হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আর আজকে আপনাদের সামনে ছোট একটা ব্লগ দেওয়া হাজির হলাম। আজকের ব্লগটি হচ্ছে আপনাদের চাঁদনের পাশে গ্রাম ভান্ডারদহ উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর আয়োজনে প্রীতি ম্যাচ মহিলাদের জন্য মহিলাদের খেলা। আমাদের খুলনা বিভাগীয় মহিলা ফুটবল দল বনাম নাটোর নর্থ বেঙ্গল ফুটবল একাদশ, এদের দুই দলের খেলা দেখতে আমরা 4 জন চলে গেলাম মাঠে। তো আমি, আমার ভাস্তি, আমার ভাগ্নি ও আরো 2 জন একসাথে খেলা দেখতে গেলাম এবং খেলা দেখতে গিয়ে কি হলো সবকিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো সবাই ভিডিওটি দেখতেই থাকুন। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে আমার স্বাস্থ্য ভাইয়ের বাসা থেকে আমরা সবাই একসাথে হয়ে মাঠের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ রাস্তা দিয়ে একটু দূরে হয়, এই জন্য আমরা সবাই মাঠ দিয়ে যাচ্ছি। তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন। তো আমরা হাঁটতে হাঁটতে আমরা সেই মাঠের উদ্দেশ্যে চলে আসলাম। এটাই সেই মাঠ। আর অনেক লোক হয়েছে, প্রচুর দর্শক। ভাবা মুশকিল এত দর্শক এই মাঠে আসবে, ভাবতে পারিনি। তো আমরা সবাই চেয়ারে বসে পড়লাম। চেয়ারের মূল্য ছিল মাত্র 50 টাকা। প্রথমে 100 টাকা দিয়েছিল, কিন্তু লোক হয়নি, এই জন্য 50 টাকা করে দিল। সবাই তারপর বসলো। তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন। শুরু হওয়ার আগে একজন পিচ্ছি এখন একটা নাচ দেখাবে সবার উদ্দেশ্যে। তো আপনারা দেখতে পাবেন সেই নাচটি। এবার আপনার তার ফলে এটা দেখবেন। কনফিডেন্স লেভেল হাই, এরা প্র্যাকটিসও করেছে আগের থেকে। তো শেষে এখন সমস্ত প্লেয়ার মাঠে নামছে দুই দলের। তো আপনারা এখন খেলা দেখতে পারবেন। তো সবাই ভিডিও দেখতে থাকুন। তো খুলনা বিভাগের এই প্লেয়ারটা নাম ছিল না, তাই এদিক দিয়ে নামলো। তো খুলনা বিভাগের সেই প্লেয়ার এবং রেফারি সবাই একসাথে নামছে মাঠে। তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন। তো হালকা সময় প্র্যাকটিস করার পরে মাঠে নামে পড়বে। তো আপনারা ভিডিওতে দেখতেই থাকুন। তো মহিলাদের খেলা দেখতে হুজুররাও চলে আসছে, এটা দেখে অবাক হলাম কিছুটা। তো অনেকে গাছের উপর থেকে এবং অনেকে স্কুলে বিল্ডিং এ থেকে খেলা দেখছে। তো আপনারা ভিডিও দেখতেই থাকুন। তো স্পোর্টস টাইম 420 পেজে লাইভে থাকার কারণে খেলা শুরু হওয়ার সময় কার ভিডিও ধারণ করতে পারি নাই। তো আমরা খেলা শুরু হয়ে গেছে, আমরা খেলা দেখছি। তো ভালোই লাগছে খেলা। এখানে খুলনা বিভাগের একজন সাবেক জাতীয় দলের গোলকিপার স্বপ্না, সে আসছে, এবং নাটোরের আর এক গোলকিপার, সেও আগে জাতীয় দলে খেলছে। তো এদের খেলা দেখতে ভালোই লাগছে। তো আপনারা খেলাটি উপভোগ করুন। মহিলা দর্শক অনেক আসছে, পুরুষ দর্শক তো আছেই, হাজার হাজার মানুষের ভিড়ে তারা খেলছে। তো মোটামুটি ভালোই লাগছে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন।
তো ফাইনালি খেলা শেষ হলো এবং দুই দলই 0-0 কোনো গোল করতে পারেনি। তো এখন পেনাল্টি হবে। তো পেনাল্টি দেখতে আমাদের নতুন ইউটিউব চ্যানেল স্পোর্টস টাইমস 420 এটা লিখে সার্চ দিলে ইউটিউবে পাবেন। তো সেখানে আপনারা পেনাল্টি পুরো ভিডিও দেখতে পারবেন এবং ফেসবুক পেজ সেই একই নামে স্পোর্টস টাইম 420 এখানে ভিজিট করলে আপনারা পুরো পেনাল্টিটি দেখতে পারবেন। তো এখন খেলাটা শেষ হয়েছে, প্লেয়াররা ভিতরে চলে গেছে এবং ফাইনালি খুলনা টিম তারা উইন হয়েছে। তো পুরো ভিডিওটি দেখতে ওই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো আল্লাহ হাফেজ।